টানা ৩ দিন ধরে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে চলে রক্তক্ষয়ী সামরিক সংঘাত। সেনা ও বেসামরিক নাগরিক সহ দুপক্ষেরই প্রাণ গেছে অন্তত ৪০ জনের। উত্তেজনা আর অনিশ্চয়তা নিয়ে সীমান্তে এলাকা ছেড়ে আশ্রয়হীন প্রায় ১.৫ লাখ মানুষ। সংঘাতের ইতি টানতে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে দুদেশ। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি জানান, থাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যুদ্ধাবস্থা নিয়ে আলাপ করেছেন। সংঘাত বন্ধ না করলে যুক্তরাষ্ট্র এ দুদেশের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে যাবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ফোন আলাপের পরই মার্কিন প্রেসিডেন্ট জানান, তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তিতে সম্মত তারা। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম জানান, যুদ্ধবিরতি প্রশ্নে নমপেনের পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় ব্যাংকক। বলেন, যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কম্বোডিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে চায় থাইল্যান্ড। সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাইনি আমরা, কিন্তু ট্রাম্পের উদ্বেগের জন্য আমরা কৃতজ্ঞ। বাণিজ্য চুক্তির জন্য নয়, আমরা শান্তি অর্জনের জন্য করছি। যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার এবং দূরপাল্লার অস্ত্র প্রত্যাহারের শর্তাবলী কি হবে তার নির্ধারণে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছি। ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি কম্বোডিয়া সরকারের। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত আর দেখতে চায় না বিশ্ব, এমন বার্তা দিয়ে দুপক্ষের সেনাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।